আজও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রোববার সকাল থেকে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসার প্রতিটি লঞ্চে ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। একই চিত্র ফেরিঘাটেও। ফেরিতে যাত্রীবাহী বাস, প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিয়ে পার হচ্ছে মোটরসাইকেল ও গন্তব্যে ভেঙে ভেঙে যাওয়া যাত্রীরা। তবে দৌলতদিয়া ঘাটে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও ভোগান্তি ছিল না একেবারেই। বাড়তি ভাড়া নেই অল্প কিছু ভাড়া বাড়তি নিয়েছে, এটা আমরা খুশি হয়ে দিছি, এটা ব্যাপার না। তবে আসছে খুব ভালোভাবে, মানে যানজট একেবারেই নেই বলে চলে। রাস্তায় কোনো সমস্যা নাই, আর পুলিশের দেশ চলবেও না, এই জন্য পুলিশ আছে, সমস্যা নেই। ঘাট এলাকায় চুরি ছিনতাই বন্ধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও বাড়তি ভাড়া বন্ধে চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান। রাত্রিকালীন টহল, তারপর ভ্রাম্যমাণ কোর্টের পাশাপাশি অন্যান্য আমরা প্রসিকিউশন দিয়ে যাচ্ছি। যদি নদীতে কোনো ডিঙ্গি নৌকা চলে বা বাল্কের, সেটাও আমরা অলরেডি গ্রেপ্তার আটক রাখছি। এই তো সর্বোপরি আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি এবং খুব সুন্দর করেই যাত্রীরা পারাপার হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদ যাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই রুটে বর্তমানে 16টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকায় নদীর দৌলতদিয়া প্রান্তে কোনো যানজট তৈরি হয়নি। ফেরি থেকে নেমে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া রুটে 16টি ফেরি চলাচল করতেছে। আশা করি যাত্রী সাধারণের নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে, সমস্যা হবে না।